How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7.2.3। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Read the text in activity 7.2.2 again. Then write the highlighted words, what time these words or phrases refer to, and what forms of verbs are there in the sentences Shalini has used to express these times in the given column. Finally, check whether all the verb forms are used correctly or not. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 7.2.2 এর টেক্সটটি আবার পড়ো। তারপর আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর সময় এবং সময় নির্দেশক করতে ভার্বের কোন ফর্ম শাওলি ব্যবহার করেছে তা প্রদত্ত কলামে লিখো। তারপর ভার্বের সব ফর্ম সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কিনা চেক করে দেখ। হোয়াট ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হইল। আগে হেডগুলো দেখি আমরা কি বলছে, দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি, গল্পে আলোকপাত করা শব্দ। দ্বিতীয় কলামে আছে দ্য টাইম অফ অ্যাকশন, দ্য হাইলাইটেড ওয়ার্ড রিফার্স টু, শব্দটি কাজের যে সময় নির্দেশ করে। তৃতীয় কলামের হেডে আছে দ্য ফর্ম অফ দ্য ভার্ব Shalini has used to indicate the time of action in the sentence. বাক্যে কাজটির সময় নির্দেশ করতে Shalini ভার্বের যে রূপ ব্যবহার করেছে। এরপরে 4 নম্বর কলামে কি দেওয়া হয়েছে, দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব if needed write, otherwise keep it blank. ভার্বটির সঠিক রূপ যদি প্রয়োজন হয় লেখো, অন্যথায় ফাঁকা রাখো। 1 নম্বরটা করে দেওয়া আছে, কি বলছে এখানে, ফর অ্যাবাউট এ মান্থ, প্রায় 1 মাস ধরে। দ্বিতীয় কলামে ইট মিনস ওয়ার্ক স্টার্টেড বিফোর আ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন। এর মানে হলো কাজটি 1 মাস আগে শুরু হয় এবং এখনো চলছে। তৃতীয় কলামে all the members of the club have been collecting these items for about a month. ক্লাবের সকল সদস্য প্রায় 1 মাস ধরে এসব জিনিস সংগ্রহ করছে। Here the verb form is, এখানে ভার্বের ফর্মটা হলো have been collecting, অর্থাৎ have been প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। আর চতুর্থ কলামে প্রয়োজন পড়ে না, এই জন্য লেখা হয়নি। এরপরে 2 থেকে 7 পর্যন্ত তোমাদেরকে পড়তে বলা হয়েছে, তোমরা নিজেরা করবা। তোমাদের করার সুবিধার্থে আমি ইংলিশ রেখেছি। দেখো, এই প্রথমটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করছি। আমরা 2 নাম্বার থেকে আলোচনা করি। 2 নাম্বার আছে past 2 months, গত 2 মাস। It means the work was being done for 2 months before now. এর মানে হলো এখনকার আগে 2 মাস ধরে কাজটি করা হচ্ছিল। এর কোথায় ব্যবহৃত হয়েছে, the club members are preparing for this donation program for the past 2 months. ক্লাবের সদস্যরা এই দান অনুষ্ঠানের জন্য গত 2 মাস ধরে প্রস্তুতি নিচ্ছে। Here the form of verb is are preparing. এখানে ভার্বের ফর্মটা আর প্রিপেয়ারিং, স্ট্রাকচারটা হলো আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। চতুর্থ কলাম আছে দ্য ক্লাব মেম্বার্স হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দিস ডোনেশন প্রোগ্রাম ফর দ্য পাস্ট 2 মান্থস। ক্লাবের সদস্যরা গত 2 মাস ধরে এই ডোনেশনের জন্য সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপরে 3 নম্বরের শব্দটা বিফোর।
মানে পূর্বে। It means a work is done before another. এর মানে হলো অন্য একটি কাজের পূর্বে একটি কাজ করা। তৃতীয় কলাম আছে there had been a great deal of discussion before the plan was finalized. এই সেন্টেন্সটা কিন্তু টেক্সটে ছিল, ভার্বের মধ্যে ছিল। পরিকল্পনা চূড়ান্ত করার পূর্বে ব্যাপক আলোচনা করা হয়েছিল। Here, the form of verb is had been before the plan was finalized. Structure হলো had been plus before plus verb plus past participle form. এটা ছিল structure। আর চতুর্থ পর্বে এটা প্রয়োজন নাই। এরপরে আমরা দেখি 4 নম্বরের শব্দটা নাও, এখন বা বর্তমানে। এটার মানে হলো it means the work is being done at present. কাজটা বর্তমানে করা হয়। সেন্টেন্সের টেক্সটের মধ্যে যে সেন্টেন্সটা ছিল now Shawnee is wandering around the school campus. এখন শাওনি স্কুল ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। Here the form of the verb is wandering. Is plus verb plus ing. Verb ফর্মটা হচ্ছে is plus verb plus ing অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এটার তথ্য পাওয়া আমি কিছু প্রয়োজন নাই। এবার আমরা 5 নম্বর শব্দটা নেই রিসেন্টলি, সম্প্রতি। It means the work has been done nowadays. এর মানে হলো কাজটি আজকাল করা হয়েছে। সে টেক্সটে এই সেন্টেন্সটা ছিল only recently have I been appointed to the position. মাত্র বা সম্প্রতি আমি এই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছি। Here the form of verb is have appointed. Have plus verb plus past participle. অর্থাৎ এটা ভার্বের ফর্মটা হচ্ছে have plus verb plus past participle প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এটা। আর এটা চতুর্থ বানানো কিছুই নেই। এরপরে 6 নম্বরে কি বললো কারেন্টলি, বর্তমানে। It means the work is being done at present. এর মানে হলো কাজটি বর্তমানে করা হচ্ছে। টেক্সটের মধ্যে সেন্টেন্সটা ছিল the position that I am currently occupying, যে পদে আমি বর্তমানে আছি। Here the form of the verb is am occupying. am plus verb plus ing. অর্থাৎ এই স্ট্রাকচারটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখানে কিন্তু চতুর্থ ফর্মে কোনো কিছু প্রয়োজন নাই। এবার আমরা দেখবো 7 নম্বর শব্দটা কি ছিল from tomorrow, আগামীকাল থেকে। It means that the work will be done the next day. এটার মানে হলো কাজটি পরদিন করা হবে। ফিউচার বোঝাচ্ছে। টেক্সটের মধ্যে সেন্টেন্সটা এমন ছিল from tomorrow we all start working hand in hand. আগামীকাল থেকে আমরা হাতে হাত মিলিয়ে কাজ শুরু করব। Here the form of verb is working, verb plus ing. এটা চতুর্থ কলাম আছে from tomorrow we shall start working hand in hand. আগামীকাল থেকে আমরা হাতে হাত মিলিয়ে কাজ শুরু করব। Here the form of the verb is shall start working. Shall plus verb আর একটা হবে কিন্তু plus ing। এখানে ing লেখা হয়নি, shall plus verb অর্থাৎ ফিউচারে করব। আজকে লেসনটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তুমি পরবর্তী লেসন দেখবা। See you next.